গাইস, এটা হচ্ছে নবদ্বীপের বিখ্যাত নরহরি ধাম, যেখানে আছে 60 ফুট মহাপ্রভু। আসেন আপনাদেরকে ভিতরে গিয়ে দেখাই। এমন জিনিস কোথাও খুঁজে পাবেন না। এটা হচ্ছে পাহাড়, এটা ফাইবার দিয়ে তৈরি করা। এর ভেতরে জানি অন্ধকার না হওয়ার জন্য লাইট সেট করে দেওয়া হয়েছে সব জায়গায়। আমরা এসেছি বলে মনে হয় ফোয়ারা বন্ধ করে রেখেছিলাম। নবদ্বীপের হনুমান। আরে তোমার জন্য তো খাবারও আনিনি আমরা। চলো আগে যাওয়া যাক। এটা কি গাছ বলে? আপনারা কমেন্টে জানাবেন এটা কি গাছ। এখানে কৃষ্ণ যে অষ্টসখীকে নিয়ে রাসলীলা রেচেছিল সেই জিনিসটা এখানে আছে। কৃষ্ণ আর অষ্টসখী, আটটা সখীর সাথে 8টা কৃষ্ণ, 8টা আছে তো। হ্যাঁ, ছটা আছে আর 2টো গেল কই। চলো সামনে আগানো যায়। এখানে আছে হনুমান। আর এটা কি? এখানে তো আলাদাই জিনিস চলছে। এটা গৌড় তাই না? হ্যাঁ। এখানে কৃষ্ণ আর তার বন্ধুরা আছে। ওহো, এখানে প্রণামীর বাক্সও আছে। তারপরে গাইস, এইটা হচ্ছে রথ, যেটা হচ্ছে ইসের সময় বেরোয়, রথযাত্রার সময় বেরোয়। এইখানে কিছু মনে হয় শিষ্যরা আছে নাকি মন্দিরে? হ্যাঁ, সেরকমই মনে হচ্ছে। এক দুই তিন চার পাঁচ ছয়টা আছে। এটা কি পঞ্চতন্ত্র না কি বোঝা মুশকিল তো। এখানে ব্রহ্মাদেব আছে 4 মাথাওয়ালা। ব্রহ্মাদেবের সাথে দেখা করতে হনুমানজি এলো। এটা আবার কি? ব্রহ্মাদেবের সাথে এটা কি হতে পারে? ও নারদ এটা। চলো সামনে এগোনো যাক।
এখানে শ্যামকুণ্ডু রাধাকুণ্ডু বানানো আছে। আর এখানে হচ্ছে যে মাঝখানে যেটা দেখছেন ওটা হচ্ছে কৃষ্ণ গিরিরাজ তুলেছিল যখন কেরি আঙ্গুলে, সেটা আপনাদেরকে সামনে দিয়ে দেখাই। বা এখানে পাতা বাহার গাছগুলো সুন্দরভাবে সেট করা আছে। ও এইখানে তো বন্ধ আছে, যেই কারণে আপনাদেরকে সামনে থেকে দেখাতে পারবো না। তো কেরি আঙ্গুলে তুলে রয়েছে গিরিরাজ। এইখানে লেখা আছে জুতা খুলে প্রবেশ করতে হবে। চলুন জুতা খোলা যাক। এখানে 4 হাতওয়ালা নারায়ণ আছে। এক হাতে আছে চক্র, এক হাতে আছে শঙ্খ, পদ্ম আর গদা। আর মেঘ বানানো হয়েছে পংস দিয়ে, ওই তুলো বলা হয় যেগুলো, ওগুলো দিয়ে। এখানে সমুদ্রের উপরে বাসকের উপরে নারায়ণ। লক্ষ্মী তার পা টিপে দিচ্ছে। নবদ্বীপে এমন এমন জিনিস আছে যেটা অন্য জায়গায় খুঁজে পাওয়া যাবে না। আসেন আপনাদেরকে দেখাই। উপরে লেখা আছে এখানে গরুর পাখির ওপরে নারায়ণ বসে আছে, আর এটা কে জানি ধ্যানে বসে আছে। এটা নারায়ণ যখন হচ্ছে এই ওষুধটাকে বরদান দিয়েছিল যে কোনোভাবে মৃত্যু নেই এর, তখন নারায়ণ নরসিংহ রূপে একে বধ করেছিল। একে কোনো অস্ত্রের দ্বারা মারা সম্ভব ছিল না, এর জন্য নখ দিয়ে খুঁড়ে খুঁড়ে মেরেছে একে। এটা অযোধ্যায় রামের বাল্যলীলা। আর এটা বোধহয় রামের পিতা দশরথ। এটা বোধহয় রামের পিতা দশরথ হবে। এটা যখন রাম, সীতা আর লক্ষ্মণ বনবাসে যায় সেই রাবণ কিডন্যাপ করে নিয়ে যায় সীতাকে, সেই সিন দেখানো হয়েছে। এখানে কৃষ্ণ আর অষ্টসখী আছে। চলো সামনে দিয়ে দেখানো। সবকটা সখী হতো না। এখানে পঞ্চতন্ত্র আছে। এখানে যখন কারাগারে জন্ম হয় কৃষ্ণ, সেই সিন দেখানো হয়েছে। এখানে কৃষ্ণ রাক্ষসীর দুধে কামড় দিয়ে একবারে মেরে ফেলে। এখানে
এখানে জগন্নাথ ঠাকুর আছে। পাশে পঞ্চতত্ত্ব আছে। গৌর নিতাই। এখানে নরসিংহকে বড় রূপে দেখানো হয়েছে। এখানে জগন্নাথ, বলরাম, সমুদ্রটা নেই। এটা যে 60 ফুট মহাপ্রভু। চলো সামনে থেকে দেখানো হোক। ঠাকুরের পাদুকা, এক একটা পাদুকা তো আমাদের সমান। এখানে মা গঙ্গাও আছে, জল থাকলে ভালো লাগতো দেখতে। এখানকার মধ্যে পাহাড়ে দুটো মন্দির আছে, একটা হচ্ছে কেদারনাথ আর একটা বদ্রীনাথ। ও এখানে নাগ নাগিনও আছে, আর ওখানে একটা কুমির আছে যেটাকে কৃষ্ণ চক্র মেরে ফেলেছিল, সেই সিনটা দেখানো আছে। ঠিক আছে বন্ধুগণ, আজকের মতো এইটুখানি। তাড়াতাড়ি আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।